হাই এভরিওয়ান, ইটস মি আলিশা। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সো আগের ব্লগটা ছিল দুবাই ডেজার্ট নিয়ে, ঠিক আছে। তো আমি বলেছিলাম এর পরের ব্লগে আমি নিয়ে আসবো দুবাই ডেজার্টে বারবিকিউ ডিনারটা আমাদের কেমন কেটেছে, আমাদের কেমন লেগেছে, অ্যান্ড কোথায় কোথায় আমরা ঘুরেছি, কী কী খেয়েছি সব দেখাবো। সো আজকের এই ভিডিওটার মধ্যে সব ডিটেলস দেওয়া থাকলো। চলো শুরু করা যাক। তো আমরা ফার্স্টে দুবাই ডেজার্টে আমরা সাফারি করার পর দুটো ক্যাম্পে আমরা গিয়েছিলাম। তারপরে সেখান থেকে ফটো সেশন থেকে শুরু করে সব কিছু আমরা কমপ্লিট করে আমাদের ইভিনিং টাইমে আমাদের বারবিকিউ ডিনারের জন্য আমরা ডেজার্টে একটা ক্যাম্পের থেকে আর একটা ক্যাম্পে আমাদেরকে যেতে হতো। তো সেই কারণে আমরা আবার সেই সন্ধ্যেবেলায় এই স্পটটায় আমরা চলে এলাম। অনেকটা দূর, প্রায় 1-1.5 ঘন্টা ডেজার্টের ওপরে বাই রোড আমরা আসলাম এই ক্যাম্পে। এবার এই ক্যাম্পে আসার পর এখানে ডেজার্টে ঢোকার পর এখান থেকে প্রায় সাফারি করে 15 মিনিট টাইম লাগে যে মেইন ক্যাম্পটা সেখানে যেতে। তো আমরা সেই আবার ইভিনিং টাইমে আমরা আবার সাফারি করেছি। তো এই সন্ধেবেলা সাফারিটা একটা আলাদাই মজা লাগছিলো, বেশ ভালো লাগছিলো, ইভেন ভয়ও লাগছিলো। চারপাশটা পুরো অন্ধকার, অল্প অল্প লাইট ছিল, বাট তবুও। ডেজার্ট সাফারি শুরু হওয়ার আগে গাড়িতে চাকার থেকে হাওয়া আগে বার করে, তারপরে সেই হাওয়া ছাড়া চাকা নিয়ে গাড়িটা ডেজার্টে সাফারি করায়। তারপরে সেই সাফারি হয়ে যাওয়ার পর আর একটা চাকার সেন্টারে গিয়ে সেখানে আবার হাওয়া ভরে তারপরে বাই রোডে এক ক্যাম্প থেকে আর এক ক্যাম্পে আমরা যাই। তো অনেক এই ক্যাম্প ওই ক্যাম্প সারাক্ষণ এই করেছি আমরা। যাই হোক, এই করে সন্ধ্যা 6টা নাগাদ আমরা ওই ক্যাম্পের থেকে বেরিয়ে যাই। তারপরে ঠিক 7:30 পৌনে 8টা নাগাদ আমরা এই ডিনার বেস যে ক্যাম্পটা সেখানে আমরা আসি। তো আসার পর যখন আমরা নেমেছি দেখছি আমাদের মতো প্রায় অনেক ট্যুরিস্ট যারা আমাদের মতো প্রি বুক আগের থেকেই করে রেখেছিল। তো আমাদের এটা আগের থেকে আমরা বুক করে রেখেছিলাম যে আফটার ডেজার্ট সাফারি আমরা এই বারবিকিউ ডিনারটাও অ্যাটেন্ড করব। এই ক্যাম্পে ঢোকার সাথে সাথে আমরা আমাদের এন্ট্রি করিয়ে নিলাম। তো এখানে সামনে যেগুলো দেখছো বসার জায়গা, সেগুলো হলো যারা আগের থেকে বুক করে রাখে তাদের সেখানে বসতে দেওয়ার জন্য সেই জায়গাটা। সেই টেবিল দেখে আমাদের কারোরই পছন্দ হয়নি। তারপরে আমরা ঝটপট দেরি না করে আমরা ভিআইপি চেয়ার টেবিল বুক করে নিয়েছি। আমরা এই টেবিলগুলো বুকিং করে নিয়েছি পার পারসন 200 ডিরামস করে। তো টোটাল আমাদের লেগেছে 800 ডিরামস। ভিআইপি টেবিল নেওয়ার একটা ফায়দা ছিল, যেটা হলো ভিআইপি টেবিলে বসে অনলি ড্রিঙ্কস, হুক্কা, এভরিথিং তুমি করতে পারবে। তো যেটা তুমি নর্মাল টেবিলে বসে যেটা অ্যালাউ ছিল না। তো একমাত্র ভিআইপি টেবিল যদি তুমি বুক করো এক্সট্রা টাকা পে করে, তাহলে সেখানে তুমি বসে হুক্কা, ড্রিঙ্কস সব করতে পারবে। তো সেই কারণে আমরা দেরি না করে আমরা ঝটপট ভিআইপি টেবিল বুক করি। তো টেবিল বুক করার সাথে সাথে কোনো কথা নেই, আমি সিধা চলে আসি অ্যারাবিয়ান হুক্কা বারে। তো আমি এখানে সিধে চলে আসি সবার আগে, আমার ফার্স্ট অর্ডার। তো আমি আমার বলাই ছিল যে আমি কিছু খাই গে না খাই, আমি অ্যারাবিয়ান হুক্কাটা আমি খাবোই খাবো। তো এটা আমার ভেবেছিলাম যে আমি হোটেলে বসেই খাবো, বাট ডেজার্টে আমি পেয়ে গেছি। এই মুহূর্তটাকে মিস করে, রাইট? তো আমার খুব ইচ্ছা ছিল আমি ডেজার্টে এসে একটা হুক্কা খাবো। তো ফাইনালি আমি খাচ্ছি এখানে। এই দাদাটা খুব ভালো, অনেক এনকারেজ করে, অ্যান্ড শি ইজ অলসো বাঙালি, লাইক বাংলাদেশ। তারপরে সেই স্টলে আমি আমার হুক্কাটা অর্ডার করে দিয়ে আমি চলে এসেছি। তারপরে আমি বাইরে এসে একটু ঘুরছিলাম। সো এগুলো হলো নর্মাল, লাইক যারা আগে থেকে প্রি বুক করে, এগুলো আমাদের বুক করা ছিল। যেহেতু নিচে বসতে হবে সেজন্য অতটা পছন্দ হয়নি, তার জন্য আমরা এই যেখানে ভিআইপিটা আবার করা হলো, ভিআইপি বুফে টিকিট কাটা হলো। তো অনলি ফুড ইজ অ্যাভেলেবেল, দারু অ্যান্ড হুক্কা ইজ নট অ্যাভেলেবেল। সো এই ভিআইপি ক্যাটাগরিতে শুধু ফুড, শুধু ডিনার আর স্টার্টার যেটা আছে সেটা শুধু ফ্রি। বাংলাদেশ থেকে যেমন হুক্কা রেডি করে নিয়ে আসলো, হ্যাপি। অনুক ড্রিঙ্কস করবে, বাবা ড্রিঙ্কস করবে। আমার যদি মন হয় তাহলে আমিও ড্রিঙ্কস করবো। 8টার সময় প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়। এখানে যে বেলি ডান্সিং আরও অনেক কিছু অ্যাক্টিভিটি যে জিনিসগুলো হবে সেগুলো সব ফ্রি। তো এখানে শুধু ওই ভিআইপি ক্যাটাগরিতে শুধু ডিনারে প্রায় 20-25টা আইটেম ছিল, স্টার্টারে প্রায় 10-12টা আইটেম ছিল। বেশ ভালো খাবার দাবার, খুবই ভালো। অ্যান্ড খাবার যে জলটা সেটাও ফ্রি ছিল। তো এই কটা জিনিস ইনক্লুডেড ছিল। এক্সট্রা হুক্কা, ড্রিঙ্কস,
বা এক্সট্রা কোনো আদার্স কোনো কিছু লাইক সিগারেট এইসব অর্ডার করলে তো সেগুলো তোমাকে পে করতে হবে। তো আমরা যে জিনিসগুলো এক্সট্রা আমরা অর্ডার করেছিলাম আমাদের নিজেদের মতো, তো আমরা এক্সট্রা ডিরামস আমরা সব পে করে দিয়েছিলাম, অ্যাডভান্স পে করতে হয়, এই একটা ব্যাপার। তো যাই হোক, খুব ভালো লাগছিলো। আমার তো হুক্কাটা আজও দিনে আমি খুব মিস করি। জানি ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল, সে কোন জন্মে আমি গিয়েছিলাম। তো আমি ব্লগ দেওয়ার পেছনে আমার একটাই রিজন, যে আমার এত সুন্দর ঘুরে এসেছি, মেমোরিজগুলো আমার কাছে আছে, তাই আমি তোমাদের সাথে শেয়ারও করলাম। অ্যান্ড ভবিষ্যতে আমি নিজেও দেখতে পারবো, তো সেই কারণে আমি এখন ব্লগটা বানিয়েছি আর তোমাদেরকে শেয়ার করলাম। আমাদের মহান ব্যক্তি বোতল খুলছে, খোলো বোতল, চিপে খুলো। টিস্যু টিস্যু দেবো? অনুক আর বাবা এটা ফার্স্টে থেকে প্ল্যান করেছিল যে তারা এখানে ড্রিঙ্কস করবে। তো এনিওয়েজ তারা তো ড্রিঙ্কস করে এনজয় নিচ্ছিল, আর আমি হুক্কা। আর আমার যে মাদার ইন ল সে হলো পিওর ভেজ, সে এইসবের কিছুতেই নেই, তাই উনি কোল্ড ড্রিঙ্কস খেয়ে বসে এনজয় করছিল। কিন্তু আমরা সবাই খুব ফ্রেন্ডলি, মানে আমার বাপের বাড়ির আমরা সবাই খুব ফ্রেন্ডলি, ইভেন আমার শ্বশুর বাড়িটাও একদম খুব ফ্রেন্ডলি হয়েছে, তো এটা একটা ভালো জিনিস। স্টার্টার আইটেম নাই করে 15 পিসটা ছিল, অ্যান্ড মেইন কোর্সও ওরকমই ছিল, প্রায় অনেক 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 খাবারের ব্যবস্থা ছিল। তো আমরা তো এত খাবার আইটেম খেতে পারিনি, তো যতটুকু নিয়েছি সবাই অল্প অল্প করে সব টেস্ট করেছি, বেশ ভালোই ছিল। তো আমরা এইভাবেই আমাদের ডেজার্টের বারবিকিউ ডিনারটা খুব ভালোভাবে এনজয় করেছি। তারপরেই শুরু হয়ে যায় ফায়ার শো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফার্স্টে এই শোটা দিয়ে স্টার্ট হয়, ভীষণ একটা ভাইব্রেন্ট মুভমেন্ট ছিল, খুব ভালো লাগছিল। তো এই শোটা হওয়ার পর নেক্সট আর একজন আসবে ফায়ার শো করে দেখাবে। তো এই করেই আমাদের সেই বারবিকিউ ডিনারটায় আমাদের এই সব শোগুলো প্লাস বেলি ডান্স এগুলো সব ইনক্লুডেড ছিল। তো বেশ ভালোই লেগেছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমরা খুব ভালো মজা করেছি।
তারপরে রাত 11টার সময় আমাদের বারবিকিউ ডিনার শেষ হলো। তারপরে আমরা বেরিয়ে পড়ি ক্যাম্পের থেকে, কারণ আমাদের বাইরে গাড়ি দাঁড়িয়েছিল। তারপরে আমরা সেই গাড়ি করে হোটেলে যাব। তো সেই কারণে আমরা যখন বাইরে বেরোই তখন দেখি এরকম অনেক ক্যামেল দাঁড়িয়ে আছে। তো যে গিয়ে একটু ক্যামেলকে আদর করে দিলাম আমি। তারপরে এই দেখো আমরা গাড়িতে উঠে পড়লাম। আবার সেই কয়েক কিলোমিটার আমরা সেই ডেজার্টের ওপর দিয়ে আমরা যাব, তারপরে সে আসবে হাইওয়ে। তো এই করে আমরা আবার সেই ডেজার্ট সাফারির মতনই আবার ওরকমই হচ্ছিল করে আমরা সেই আবার ওই গাড়ি করে আমরা সেই মেন হাইওয়েতে যাব। তারপরে পুরো সারা দিনটা আমরা ডেজার্টেই কাটিয়ে দিই। সেই রাত 11টার সময় আমাদের ক্যাম্প শেষ হয়। তারপরে আমরা গাড়ি করে আমাদের হোটেলে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। তারপরে সেই গাড়ি করে 1-1.5 ঘন্টা রাস্তা পার করে তারপরে ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। তো অনেক মজা। দুবাই ডেজার্টে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো অ্যান্ড অনেক ভালো লেগেছিলো। সেদিনটা খুব ভালোভাবে কেটেছিল। তারপরে এটা হলো আমার রুমের থেকে এই ভিউ। তো আমি হোটেলে আসার পর ফ্রেশ হওয়ার পর তো এই ভিউটা দেখতে খুব ভালো লাগছিলো উইন্ডো থেকে, তাই আমি এটা ভিডিও করে রেখেছি। তো তারপরে আমরা হোটেলে আসার পর আর ইচ্ছে হচ্ছিলো না যে আবার সেই রেস্টুরেন্টে গিয়ে ডিনারটা সেরে আসি। তার জন্য সেই রাত 12টা 12:30টার সময় আমি অনলাইনে খাবার সেই রেস্টুরেন্ট থেকে বুক করে নেই। তো যাই হোক আমার খাবার চলে এসেছে হোটেলের নিচে। তো সেটাই আমি আমার ফরেস্ট কার্ড দিয়ে পেমেন্ট করব। তো সেটাই আমি নিচে আনতে গিয়েছিলাম। তো ওখানে ওরকম কোনো ব্যাপার নেই, তুমি যেই রেস্টুরেন্টে খাবার তোমার ভালো লাগবে সেটা তুমি অনলাইনে অর্ডার করে দিলে তারা হোটেলের নিচে এসে ডেলিভারি দিয়ে যায়। তো এরকম কোনো ব্যাপার নেই। তো তুমি ক্যাশ পেমেন্টও করতে পারো, অনলাইনও করতে পারো। তো যেহেতু আমাদের ফরেস্ট কার্ড ছিল সেই জন্য আমরা ফরেস্ট কার্ড পেমেন্টটাই বেশিরভাগ করেছি। ক্যাশ যেগুলো ছিল সেগুলো আমরা শপিং টুকটাক করার সময় যখন আমরা মার্কেটে নর্মাল শপিং করেছি তো সেই সময় আমরা ওইটা ক্যাশটাকে ইউজ করেছি। তো যাই হোক আমি এগুলি সবসময় বেশি করি, এই খাবার অর্ডার বলো এই বলো ওই বলো সব কিছু আমাকেই করতে হয়। অনুক এইসবের অত খেয়াল করে না। তো যাই হোক এই দেখো ডিনার চলে এসেছে। আর এই এত টেস্ট ছিল জানি না, এই বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল। আর আমি দুবাইতে যতদিনই ছিলাম তার মধ্যে আমি বেশিরভাগ টাইমই আমি এই বিরিয়ানিটা দিয়ে এই চিকেনটা খেয়েছি, মানে এত টেস্ট এই দুটো। যাই হোক আমি অনুককে ছেড়ে আমি নিজে খেতে বসে পড়েছি, কারণ অনুক সেই অনেক টায়ার্ড হয়ে গেছে, ও বলেছে এখন খাবে না। তো আমাদের পরের দিন সকালে আবার উঠতে হবে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি ঝটপট খেয়ে রাত্রি ঘুমিয়ে পড়ি। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।